দেখো না মেঘনাদি, তখন থেকে ফোন করে যাচ্ছি, দুজনের একজনও কেউ ফোন ধরছে না। তিস্তা ওরা দুজন আবার ঝগড়া শুরু করে দিল না তো, আমার না খুব টেনশন হচ্ছে এবার। সে তো করতেই পারে, ধুৎ, ওদের ওভাবে একা ছেড়ে আসাটা উচিতই হয়নি। এই নীল তিস্তা তোমাদের উচিত ছিল ওদের একেবারে নিয়ে বাড়ি আসা। হ্যাঁ বৌদি, সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো, আমাদের সত্যি উচিত ছিল। আমার আমার ছেলেটাই কিছু একটা করেছে, আমি জানি। নিশ্চয়ই মেয়েটাকে কিছু একটা নিয়ে ঝগড়া টগড়া বাঁধিয়ে দিয়েছে। শান্তি তো দেয় না মোটে। নিঘাত কিছু একটা নিয়ে মেয়েটাকে কথা শোনাচ্ছে। হ্যাঁ মণিমা, তুমি ঠিক বলেছো, এটার সম্ভাবনা কিন্তু প্রবল। সেই তো, মিস্টার চ্যাটার্জির ওই বদরাকির স্বভাব তো আর পাল্টানোর নয় না। এখন এখন যদি মেয়েটাকে বোঝার চেষ্টা না করে তাহলে কবে করবে বলো তো? আরে বাবা, তোমরা না একটু বেশি টেনশন করছো। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় বৌদি আর ব্রো অনেকদিন পর একসাথে হয়েছে, তাই ওরাও একটু চায় নিজেদের মধ্যে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতে। তাই দেখো ওরা হয়তো এখন টাইম কাটাচ্ছে নিজেদের মধ্যে। সো প্লিজ তোমরা এত চিন্তা করো না, ওরা ঠিক সময় চলে আসবে। বাহ, এটা এটা কোনো কথা? আমরা বাড়িতে সবাই মিলে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর ওদের একসাথে দেখা হয়েছে বলে ওরা এখন পার্সোনাল টাইম কাটাবে? না, এটা কিছুতেই হবে না, ওরা এখন পার্সোনাল টাইম কাটাতে পারবেই না। ওসব পার্সোনাল টাইমের ব্যাপারে তুমি বুঝলে তো হয়ে গেছিল। আসলে তো তুমি মানুষ না, তাই মানুষের মতো ফিলিংসগুলো তুমি চেনো না। আমার ব্রো তো আমি বুঝি। তোরা আবার ঝগড়া শুরু করলি কেন? থাম না। এই তুমি একদম বাজে বকবে না, হ্যাঁ? সেই মানুষের মতন ফিলিংস এখন তোমার থেকে শিখতে হবে, তাই না? এত যখন জ্ঞানই আছে তোমার, তাহলে ইমোশন, ফিলিংস এগুলো তোমার এতদিন কোথায় ছিল শুনি? তিস্তা, তুমি একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি উল্টোপাল্টা কথা বলছি? তাহলে কি চুপ করবো? চুপ করে। কেন এসব বলছো? আরে বাবা, তোরা একটু চুপ কর, চুপ কর। উফ বাপরে, এমনিতেই আমরা এত চিন্তায় আছি, তার মধ্যে তোরা এইসব হুলুস্থুলু বাদাস না তো। ওহো নীল, তোকে একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম। তোদের এনগেজমেন্টটা ঠিক মতো হয়েছে তো বাবা? আজকের পর থেকে আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আমার তোমার জীবনের এই নতুন অধ্যায় কোনো ভুল বোঝাবুঝি, কোনো অভিমানের কোনো জায়গা থাকবে না। এই 5টা বছর আমাদের আরো কাছাকাছি এনেছে এরা, আমাদের ভালোবাসাকে অনেক মজবুত করেছে, তাই না বলো? আজকের পর থেকে আমি, তুমি আর আরু আমাদের একটা সুন্দর পরিবার হবে, ঠিক যেমন আমরা স্বপ্ন দেখেছিলাম। ইরা, প্লিজ ফিরে চলো। ইরা, প্লিজ ফিরে চলো, আমার জন্য ফিরে চলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ ফিরে চলো।
মাসি, বাবা আর মা তো আসছেই না। হ্যাঁ আরুষি, আমিও তো সেটাই ভাবছি। মানে ওদের আবার ঝগড়া হয়েছে। কি বলছিস? তার মানে আমাদের উচিত হয়নি ওদের একা ছেড়ে আসা? না, আমরা যদি ওখানে থাকতাম তাহলে ওদের সামলে দিতাম, কিন্তু হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা, বিপদে পড়া গেল। আমরা কোথায় ভাবলাম যে ওদের একা ছেড়ে দিলে ওরা নিজেদের মধ্যে কথা বলে সব কিছু মিটিয়ে নিতে পারবে, বোঝাপড়াটা ঠিকঠাক করতে পারবে, এতে ওদের সুবিধেই হবে। কিন্তু না, এ তো উল্টে আরও অসুবিধা হয়ে গেল। ভালো আন্টি, আমার না এবার খুব টেনশন হচ্ছে। ওদের মধ্যে সব কিছু ঠিক আছে তো? আমারও কিন্তু এবার একটু একটু চিন্তা হচ্ছে। কি করা যায় বলো তো? বুঝতে পারছি না, আমারও তো একই ভয় লাগছে। আকাশ এতবার ইরাকে অপমান করেছে, এই বাড়ি থেকে বার করে দিয়েছে। ইরা কি আর এখানে ফিরে আসতে চাইবে? হ্যাঁ গো, এখন না আমারও তাই মনে হচ্ছে। না না শতদ্রু, অমন কথা বলো না। হীরা ঠিক ফিরে আসবে। আমার মন বলছে আমার হীরা এ বাড়িতে ফিরে আসবেই। কিন্তু কিন্তু ভালো মা, তাহলে ওরা কোথায়? এতক্ষণ আসছে না কেন? কি করছে? উঠে পড়ো সবাই, চা এসে গেছে। আরে কি হলো, ওঠো। আরে কি হলো, উঠে পড়ো। লক্ষ্মী পুজোর দিন বাড়ির মেয়ে বাড়ির লক্ষ্মী বাড়িতে না ফিরলে কিসের লক্ষ্মী পুজো?